শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে সকালে চা নিয়ে বসে পড়েছি। আজকে চা আর পাউরুটি খাবো, ইচ্ছা হলো খুব আজকে। এই যে দেখো কোয়াটার পাউরুটি, এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, এবার বসবো। হাজব্যান্ড অনেক ভোরবেলা চলে গেছে কাজে। দেখো ভাত নেমে গেছে, আর তেঁতুল দিয়ে মুসুর ডাল হয়েছে, আর বড়ি ভাজতে দিয়েছি। সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি হবে। দেখো বিছানার চাদর আর বালিশের ওয়ার কাচবো বলে সব খুলে নিয়েছি, ভিজানো হয়ে গেছে বাইরে। আর খিদে পাচ্ছে সেজন্য একটু ছাতু গুললাম চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে। সেই চা আর পাউরুটি, একটা গোটা পাউরুটি খেয়েছিলাম, ভেবেছিলাম আর কিছু খাবো না, কিন্তু অনেকগুলো কাচবো তো খিদে খুব বেশি পেয়ে যাবে, চান করতে একটু দেরি আছে, সেই জন্য একটু ছাতু গুলে খাচ্ছি। এই যে এইদিকে বাইরে সব ভিজিয়ে দিয়েছি, দেখো এই যে 1 গামলা ভিজিয়েছি। হাজব্যান্ডের জামা আছে, ছেলের গেঞ্জি আছে, আর ওদিকে বালতিতে জল ভরছি। এই যে দেখো বালিশগুলো সব চেয়ারে করে রোদ্দুরে দিয়েছি। কিছু বাসনও মাজা হয়ে গেছে। রান্না চলছে এখনো, পাট শাক ভাজা হচ্ছে, আর এখানে আছে আলু ভাজা। এটা ছেলে বায়না করলো, সেই জন্য আলু ভাজা করলাম। এই যে বন্ধুরা স্নান হয়ে গেছে, সেই ছাতু মাখা দেখিয়েছিলাম, খেলাম, তারপর কাচাকাচি করলাম, কেচে ধুয়ে মেলে দিলাম, তারপরে ঘর ঝাড় দিয়েছি, গ্যাস ওভেন মুছেছি, ঘর মুছেছি, বারান্দা মুছেছি, তারপর স্নান করে উঠে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার একটু বসবো কি আবার বিছানার চাদর পাততে হবে। সব বালিশগুলো রোদ্দুর থেকে তুলেও নিয়ে আসলাম। গাছের সব ফুল দিয়ে পুজো দিয়েছি, গাঁদা ফুল আর পিটুনিয়া ফুল দিয়ে। দেখো আমার আর ছেলের ভাত বেড়ে নিয়েছি। এই যে টকের ডাল তেঁতুল দিয়ে পাট শাক ভাজা, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর ছেলের ডাল আলু ভাজা আর তরকারি সজনে ডাঁটা। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটু ঘুমিয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে কয়েকটা ব্লাউজ হেম করেছি, টিভি দেখছিলাম, তারপর ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন জলখাবার বানাচ্ছি। ঝাল সুজি বা নোনতা সুজি, আজকে তো পড়ানো নেই, শনি রবিবার পড়ানোর ছুটি থাকে। দেখো অর্ধেক হয়েই গেছে, তোমাদের দেখাতে ভুলেই গেছি। এই যে দেখো সুজিটাকে আগে ভেজে তুলে রেখেছিলাম, আর এর মধ্যে আছে বাদাম ভাজা, কিনেই নিয়ে এসেছি, আর বাড়িতে কারি পাতা আছে, কারি পাতা তুলে নিয়ে এসেছি, আর টমেটো কুচি দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ছেলেরা খেতে পারে না ঝাল, সেই জন্য একদম সামান্যই দিলাম, একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা। আর কারি পাতাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার সুজিটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করব। বাড়িতেই কারি পাতা আছে বলে কত সুবিধা, গাছ থেকে তুলে নিয়ে করতে পারতি। কেউ চাইলেও দেবে কি দেবে না, নিজেদের বাড়িতে গাছ আছে, যখন তখন ইচ্ছা হলেই তুলে নিই, যখনই দরকার লাগে কিছুতে। আর এর মধ্যে দেখো একটু হাতে করে জল আঁচড়া দিয়েছি সুজির মধ্যে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, দেখো আবার একটু চিনিও দিয়ে দিয়েছি। এই ঢাকা চাপা দেবো, একটু অল্প অল্প জল ছিটা দেবো, এইভাবেই করব। তোমাদের অনেকবার দেখিয়েছি, এটা আমার মাঝে মধ্যেই করতে হয়। হয়েই এসছে। আর এই যে লেবু কেটেছি, পাতি লেবুর রস দিতে হবে লাস্টে। আর দেখো দুপুরে আলু ভাজা করে রেখেছিলাম, এই আলু ভাজাটা এর মধ্যে সুজির মধ্যে দিয়ে দেবো, খাটনিও কম হলো। আর বেশি সবজি টবজি দিই না, এই আলু ভাজা রয়েছে এর মধ্যে মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, খুব সহজেই, বেশি খাটনি নেই। এটাই আমাদের ভালো লাগে, সিম্পল। এই যে দেখো গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে দিয়ে লেবুর রস দিলাম, 2 পিস দিলাম, 1 পিস রেখে দিয়েছি। আর এই যে বাদামটা লাস্টে দিয়ে মিলিয়ে দেবো, তাহলে এই মানে ক্রাঞ্চি ভাবটা থাকে বাদামের, ভালো লাগে খেতে। বাদাম খুব প্রিয় আমার, বাদাম খেতে খুব ভালোবাসি, যখন তখন বাদাম কিনে খাই, 5 টাকা 10 টাকার। ঘরেও বাদাম এনে দিয়েছে আমাকে, যে কাঁচা বাদাম ভেজে নিয়ে খেতে হবে। চলো এই টিফিনটা তাহলে বেড়ে নিই 3 জনের জন্য। হাজব্যান্ড তো গেছে, সেই কোন রাত্রে আসবে, ভোরবেলা গেছে, কোনো ঠিক নেই। এই যে দেখো 3 জনের বেড়ে নিয়েছি 3টে বাটিতে।
খেয়ে নিচ্ছি। ভাত বসানো হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাত উতলে গেছে। পাঁপড় কিনে নিয়েছি, ভাত খাওয়ার আগে ভেজে নেব। দেখো পাঁপড় ভেজে নিচ্ছি, ফুচকা পাঁপড়, এই যে কতগুলো ভাজা হয়ে গেছে। আর দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, আলু সেদ্ধ মাখবো। এখন রাত 11:30 বাজে, এখন হাজবেন্ড বাড়ি ফিরলো। এখন আমার ভিডিওটা শেষ করতে চাই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।